মশলা বানানোর ঝামেলা ছাড়া টিফিন বক্সে জলের ভাপে গরম ভাতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এত তাড়াতাড়ি রান্না হয় আর খেতে ভীষণ ভালো হয়, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। বাড়িতে হঠাৎ করে অতিথি এলে আর দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে গরম ভাতে এই একটি রেসিপি যথেষ্ট, যা বানানোও সহজ, মশলা বানানোর ঝামেলাও থাকে না, খেতে দারুণ হয়। প্রথমে একটা মিক্সির জার নিতে হবে। মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচের মতন পোস্ত। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা নারকেলের টুকরো। অল্প একটু নারকেল নিয়েছিলাম, খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, কালো অংশগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। সেই সমস্ত নারকেলের টুকরোগুলো দিয়ে দিলাম। বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে। তারপরে একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এইভাবে পোস্ত দিয়ে নারকেল পেস্ট করলে একেবারেই মসৃণ হবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ। এখন একটা টিফিন বক্স নিয়েছি, যেই টিফিন বক্সটায় রেসিপিটা রেডি করব। সেই টিফিন বক্সের মধ্যেই পুরোটাই দিয়ে দিতে হবে নারকেল, আর আমি যে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেই পুরো মিশ্রণটাই দিয়ে দিলাম। মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম, সেই মিক্সির জার ধোয়া জলটাও দিয়ে দিলাম। এখন 1 চামচের মতন সর্ষে পাউডার দিলাম। যদি আপনাদের সর্ষে খেতে ভালো লাগে তাহলে অবশ্যই সর্ষে বাটা বা গুঁড়ো একটু বেশি করে দিতে পারেন। অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে, কালারটা খুবই ভালো আসবে। আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এখন অল্প একটু চিনি দিচ্ছি। যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে। তবে চিনি একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর আমি এখানে 3টে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, সেই কুচনো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর এক সাইডে রেখে দিতে হবে যতক্ষণ না লবণ আর চিনিগুলো মেল্ট হচ্ছে। এইভাবে মশলার মিশ্রণটা রেডি করে নিলাম। কোনো রকম আদা, রসুন, পেঁয়াজ কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। খেতে ভীষণ ভালো হবে। গরম ভাতে এই রেসিপি থাকলে অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। এদিকে একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে আমি বেশ কয়েকটা ডিম নিয়ে নিচ্ছি। আমি এখানে 6-7টার মতন ডিম নিচ্ছি, তবে ডিমের পরিমাণটা আপনার চাইলে কম বা বেশি করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। লবণটা খুব ভালো করে ডিমগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। মোটামুটি 1 মিনিট এইভাবে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। ডিমের মিশ্রণ একেবারেই রেডি। এবার ডিমের মিশ্রণটা এক সাইডে রেখে দিতে হবে। এদিকে একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেল চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে আর খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব ভালো করে তেলও গরম করা হয়ে গেছে। আর বেশ গরম করে নেওয়ার পরে এরকমই যে ডিমের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, পুরো ডিমের মিশ্রণটা একসঙ্গে দিয়ে দিতে হবে। পুরো মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর এইভাবে একটা হাতা নিয়ে সাইডগুলোকে একটু সরিয়ে নিতে হবে আর বাকি ডিমের মিশ্রণটা ঠিক এইভাবে টেনে নিতে হবে। এইভাবে মোটামুটি আমি 3 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন এইভাবেই কিন্তু যখন নিচের দিকটা ভাজা হয়ে আসবে তারপরে কিন্তু ডিমটাকে ফোল্ড করে নিতে হবে। আর ওপরের দিকে হালকা কাঁচা ভাব থাকবে, ঠিক সেই সময় ফোল্ড করতে হবে, তাহলে খুব সুন্দরভাবে আটকে যাবে। এইভাবে খুব ভালো করে ফোল্ড করে নিচ্ছি। আর একটু টাইম নিয়ে ডিমটাকে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তাও খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না, মোটামুটি 5 মিনিটের মধ্যেই ডিম ভাজা কমপ্লিট হয়ে যাবে। যখন ডিমটা এরকম রোল করে ভেজে নিয়েছিলাম তারপরে কিন্তু এরকম 3 ভাগে ভাগ করে নিলাম, তাহলে ডিমগুলোকে উল্টে পাল্টে ভাজতে সুবিধা হবে। আমি এখানে সমস্ত ডিমগুলো একসঙ্গে দিয়েছি, আপনারা চাইলে অল্প অল্প করে ডিম দিয়েও ভেজে নিতে পারেন। এইভাবে কিন্তু ভাজলে দেখতে একেবারে অন্যরকম হয় আর খেতেও বেশ ভালো লাগে। উল্টে পাল্টে 3টে টুকরোকে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এবার ঠিক এরকমই বড় টুকরোগুলোকে আবারও লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর এইভাবে কাটলে দেখতে যেমন ইউনিক লাগবে, খেতেও ঠিক ততটাই ভালো লাগবে। এবার সমস্ত ডিমের বড় টুকরোগুলোকে ঠিক এইভাবে সরু সরু আর লম্বা করে কেটে নেব। আপনারা চাইলে চৌকো পিসেও কাটতে পারেন, আমি এখানে একটু লম্বা করে কাটছি, এটা দেখতে দারুণ লাগবে। আর এই রেসিপিটা এত কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। গরম ভাতের সঙ্গে এই রেসিপি বানালে ছোট থেকে বড় যে কেউ পছন্দ করবে আর অন্য কিছুর বানানোর প্রয়োজনও পড়বে না। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। সমস্ত ডিমের টুকরোগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আর এদিকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত কিছু ভালো করে মিশে যায়। যখন দেখবেন সমস্ত কিছু ভালো করে মিশে গেছে তখন এক একটা করে সমস্ত ডিমের টুকরোগুলো টিফিন বক্সের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত ডিমের টুকরোগুলো একসঙ্গেই দিতে হবে, আলাদা করে কিচ্ছু দেওয়ার নেই। টিফিন বক্সে ধরবে ঠিক এতগুলো ডিম আমি ভেজে নিয়েছিলাম।
আমি এখানে প্রায় 7টা ডিম দিয়ে রেসিপি বানাচ্ছি। আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন, তবে খেতে ভীষণ ভালো হয়। একটু বেশি করে বানানোর চেষ্টা করবেন, নাহলে কিন্তু পরে আফসোস হবে। সমস্ত ডিমের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে এবার একটু চামচ দিয়ে উল্টে পাল্টে নিতে হবে। খুব ভালো করে এইভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি, যাতে সমস্ত ডিমের টুকরোগুলো মশলার মধ্যে ডুবে যায়। এবার টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর আপনারা দেখুন কত কম উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যাচ্ছে, আর খেতে এতটাই ভালো হয়, বাড়িতে না বানালে নিজেই বুঝতে পারবেন না। টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, আর টিফিন বক্সটাকে একটা সাইডে রেখে দিতে হবে। ওইদিকে একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে জল ভালো করে গরম করতে হবে। আমি মোটামুটি 3 মিনিট আগে থেকে জল দিয়ে কড়াইটাকে বসিয়ে দিয়েছিলাম। জল গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ডে রেখে দিলাম। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে। এবার টিফিন বক্সটা স্ট্যান্ডের উপরে রেখে দিতে হবে। তারপরে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিতে হবে। আর কড়াইয়ের ঢাকনার মধ্যে যদি ছিদ্র থাকে, ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেবেন, যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে। মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিট এইভাবে ভাপে রান্না করে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি। এইভাবে আরও 10 মিনিট রেখে দিচ্ছি, যাতে গরম ভাবটা কমে যায়। এখন 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে গিয়েছিল। 10 মিনিটের মধ্যেই কিন্তু জলটা শুকনো হয়ে যাবে আর রান্নাটা রেডি হয়ে যাবে। এখন টিফিন বক্সটা খুলে নিচ্ছি। গরম গরম এই রেসিপি আর যদি গরম ভাতে খাওয়া যায়, খেতে দারুণ লাগবে। আর যেহেতু ভাপা বানিয়েছি, ভাপাতে অল্প করে একটু কাঁচা সর্ষের তেল দিলে দেখতে যেমন ভালো লাগবে, খেতেও দারুণ লাগবে, একটু ঝাঁঝ থাকবে। এখন সর্ষের তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার ডিমের ভাপা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আর আপনারা দেখুন দেখতে কতটা ইউনিক হয়েছে।